হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল দেখো এইদিকে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো চলে এসেছি, মানে বেলা অনেকটাই হয়েছে। এদিকে আমার জলখাবারও রেডি হয়ে গেছে। তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না আজকের মেনু হচ্ছে কুঁদরি ভাজা, মাছের ঝাল, শাক ভাজা, চচ্চড়ি। তো এইদিকে দেখো আমার কুঁদরি ভাজা হয়ে গেছে, আর মাছের ঝালের মশলাটা কষিয়ে নিলাম। এরপরে জল দিয়ে ফুটিয়ে নেবো। তো এদিকে জল দিয়েছি, ফুটিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো। তারপর দেখো চচ্চড়িটা এইদিকের কড়াইটা বসিয়ে দিয়েছি, চচ্চড়িটা বসিয়ে দেবো, নইলে তাড়াতাড়ি রান্না হতো। এইদিকে দেখো চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি। তো তারপর দেখো এদিকে আমার খানিকটা মাছের ডিম ছিল। তো মাছের ডিমটা একদমই অল্প ছিল, তার সঙ্গে না কুমড়ো ফুলও ছিল। তো কুমড়ো ফুলগুলো কী করবো ভেবে পাচ্ছিলাম, তাই মাছের ডিমের সঙ্গে মাখিয়ে বড়া করে দিয়েছি, মানে বড়া করছি আর কি। তো দেখো কুমড়ো ফুলও নষ্ট হলো না, ডিমের বড়াটাও আর মাছের ডিমের বড়াটাও খেতেও ভালো লাগবে। তো সেই জন্য কুমড়ো ফুল দিয়ে মাছের ডিমের বড়াটাও ভেজে নিলাম। তো তারপর দেখো এদিকে আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে চচ্চড়ি, শাক ভাজা, আর দেখো বড়াটা রয়েছে, কুমড়ো ফুল আর মাছের ডিম দিয়ে বড়া, তারপরে মাছের ঝাল, সব কিছু রেডি হয়ে গেছে। তারপর দেখো এদিকে অনেকগুলো বাসন জড়ো হয়েছে, এবার ধুয়ে নেবো। তার আগে ভাবলাম মুড়িটা খেয়ে নিই। তো এইদিকে দেখো আমি মুড়ি খেতে বসে পড়েছি। তারপর দেখো মুড়ি খাওয়া হয়ে যাওয়ার পর আমি বাসনগুলো সব কমপ্লিট করে নিয়েছি, আর এইদিকে সমস্ত রান্নাবান্না সব গুছিয়ে বাগিয়ে মুছেও নিয়েছি। আর রান্নাশালা, রান্নাঘর সব মানে সমস্ত কাজ বাগানো হয়ে গেছে নিচে। তারপর দেখো আমি ওপরে যাচ্ছি দেখে ও গুটি গুটি পায়ে বেলুন নিয়ে উপরে চলে গেল। তো এদিকে দেখো উপরে আসার পরে ওকে আমি স্নান করে দিলাম। আর যেহেতু সকাল সকালে আমি সমস্ত রুমটা পরিষ্কার করে নিয়েছিলাম, রুমের বাসি কাজগুলো সেরে নিয়েছিলাম, যেহেতু আজকে বলেছি বড় ছেলেটা স্কুল নেয়। তো তারপর দেখো এদিকে বেলা এখন 11:30 মতো বাজছে। তো ওকে দেখো এখন চান করে দিয়েছি। তো চান করে এতই দুষ্টুমি করে, মোটেই ওই জামা প্যান্টটা কোনো রকমে টেনে টুনে পরাবো, তো টিপ পরতে চাইবে না। তো দেখো ঝেড়ে বসিয়ে দিই, তখন টিপটা পরে নিয়ে যাবে, টিপটা পরে নিয়ে দেখো টিপে তার পাউডার লাগাতে দেবে না। তো যা হোক জোর জবরদস্তি ধরে বেঁধে যা হোক করে ধরে বেঁধে দেখো টিপটা বাহ করে পরিয়ে দিয়েছি। তারপরে দেখো সোফার উপরে দুষ্টুমি করে যাচ্ছে। আর ওইদিকে তারপরে একটু একটু বকা দিতে এদিকে বেলুন নিয়ে সমানে খাটের উপরে খেলতে খেলতে আমি চানটা করে নিলাম। তো স্নানটা করে ছাদে এসেছি, জামা কাপড় মিললো বলে। তো এইদিকে দেখছি শাশুড়ি মা মুড়ির চালে হলুদ কুসুম মাখিয়ে রোদে দিয়েছে চাল ভাজা। যেহেতু সামনেই পুজো, তাই আমাদের প্রতি বছরই চাল ভাজা করে খাওয়ার জন্য, আর খেতেও ভারী মিষ্টি লাগে। তো এইদিকে দেখো আমি জামা কাপড়গুলো মিলে নিচ্ছি। আর যারা যারা নতুন দেখছো আমার ভিডিওটি, তারা তারা অবশ্যই আমার চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিয়ে যাও। তো তারপর দেখো সারাদিন ধরে একটার পর একটা কাজ যেন লেগেই থাকে, একটার পর একটা কাজ আমাদেরকে সমানে করে যেতে হয়। তো দেখো এখন জামা কাপড় মিলে নেওয়ার পর তারপর ওদেরকে খাওয়াতে যাবো, তারপর ঘুম পাড়াতে, মানে সারাদিন একটার পর একটা যেন কাজ লেগেই থাকে। তাই চেষ্টা করি সময়ের কাজ সময় করে নিতে। তো দেখো এদিকে আমার জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো এদিকে নিচে চলে এসেছি ওকে ভাত খাওয়াতে। তো ওকে ইষ্টুকে ভাতটা আমি খাইয়ে দিচ্ছি। তো আমার ভাত খাওয়ানোর পর বলছে আমি নিচে হাতে খাবো। তো নিচে হাতে যেমন যতটা পারবে খাক, তারপরে আমি আবার খাইয়ে দেবো। আর পাশে ওইটা ভাত বাড়া আছে ওর দাদার জন্য। তো ওর দাদা চান করে এক্ষুনি আসবে বলে ভাতটা বেড়ে রেখে দিয়েছি। তো দেখো এদিকে ভাত খাওয়া কমপ্লিট হয়ে তারপরে উপরে চলে এসেছি, ওকে লেবুর জুস করে খাইয়ে দেবো। দু ভাইকে জুসটা করে দেবো, কারণ লেবুটা তো ছোট খেতে পারবে না, আর বড়টাকেও জুস করে দিলে খেতে বেশি ভালোবাসে।